নিরামিষ মুগ ডাল তৈরির জন্য গাছের কিছু সজনে ডাঁটা নিয়ে নিচ্ছি। এই সময়ে সজনে ডাঁটাই সবচেয়ে বেশি উপকারী। সজনে ডাঁটার এত পুষ্টিগুণ রয়েছে বলে শেষ করা যাবে না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর বিভিন্ন অসুখ থেকেও মুক্তি পাওয়া যায়। সজনে ডাঁটা এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাই ডালসহ কেটে নিয়েছি এবং ডাল থেকে ছাড়িয়ে নিলাম। সজনে ডাঁটা হাতের কাছে থাকলে নিরামিষ ডালেও এরকম দিয়ে রান্না করা যায়। এক বাটি মসুর ডাল শুরুতেই মিডিয়াম আঁচে ভেজে নেব। হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এবার অল্প করে তেল দিয়ে দিচ্ছি। সামান্য তেল দিয়ে মুগ ডাল ভেজে নিলে মুগ ডালের ঘ্রাণটা খুবই সুন্দর হয়। আবার শুকনো খোলায় ভেজে নিলেও এই ডাল খেতে চমৎকার লাগে। সজনে ডাঁটা সব ডালের সাথেই খুব ভালো মানায়। আর নিরামিষ দিনে এরকম পেঁয়াজ রসুন ছাড়া মুগ ডাল দিয়ে তৈরি করলে রান্নাটি খুবই সুস্বাদু হয়। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নিয়ে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিচ্ছি না, অল্প জল দিয়ে এরকম নেড়েচেড়ে ঢেকে রাখছি হালকা আঁচে, তাহলে ডাল খুব সুন্দর ফুটে আসবে। আর এই রান্নার জন্য ডাল একেবারেই মিহি করার প্রয়োজন হয় না। আদা সেদ্ধ বা আদা ফুটিয়ে আসলে সেরকম রান্না করলেও এই ডালটা খেতে চমৎকার লাগে। ডাল সেদ্ধ হয়ে আসলে চামচ দিয়ে হালকা এরকম একটু ঘুটে নিয়েছি, তবে বেশি না ঘুটলেও চলে। ডালগুলো আস্ত আস্ত থাকলেও রান্নাটা খেতে চমৎকার লাগবে। সেদ্ধ মুগ ডাল একেবারে মিহি করে ঘুটিনি, হালকা ঘুটে এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ, যেহেতু ডালটা একটু ঘন হবে তাই লবণ কম করে দিয়েছি। আর সজনে ডাঁটায় সামান্য চিনি দিলে ডাল খেতে খুবই ভালো লাগে। মুগ ডাল অতিরিক্ত পাতলা খেতেও ভালো লাগে না, তাই জলের পরিমাণ মাঝারি বাটির 1 বাটি দিয়েছি। একটু ঘন হলেই এই ডালটা খেতে বেশি ভালো লাগবে। নেড়েচেড়ে নিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। আর ডালের জলটা ভালো করে ফুটে না আসা পর্যন্ত নেড়েচেড়ে নেব। যে কোনো ডাল সেদ্ধ করার সময় তলার দিকে এবং কড়াইয়ের সাইডে লেগে যায়, তাই কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিলে তাহলে তলে লাগার ভয় থাকে না। ডাল ভালো করে ফুটিয়ে আসলে এবার নামিয়ে রেখেছি। আর কড়াইটা ভালো করে ধুয়ে তাতে সামান্য তেল দিলাম। তেলের পরিমাণ নিজেদের পছন্দ মতো দিতে হবে, যেহেতু ঘরোয়া রান্না তাই খুব বেশি তেল দেইনি। আর তেল গরম করে নিয়ে কয়েকটি শুকনো মরিচ এরকম মচমচে করে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভাজা হয়ে আসলে তেজপাতা, জিরা, এলাচি এবং দারুচিনির টুকরা দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। নিরামিষ ডালে শুকনো মরিচ, তেজপাতা আর জিরা এই 3টা উপকরণ দিলেই ডালের ঘ্রাণ খুব সুন্দর হয়। আর ফোড়ন ভাজা হয়ে আসলে রেখে দেওয়া ডালটা একটু নেড়েচেড়ে কড়াইতে দিয়ে দিলাম। নিরামিষ দিনগুলোতে মুগ ডাল অথবা বুটের ডাল দিয়েও এরকম সজনে ডাঁটা হাতের কাছে থাকলে তৈরি করে নিতে পারেন। জিরা ফোড়ন দিয়ে এই ডাল খেতে বেশি টেস্টি হয়। আর যারা পাঁচফোড়ন দিয়ে তৈরি করতে চান পাঁচফোড়নও দিতে পারেন। আর মাঝে মধ্যে রুচির পরিবর্তন আনতে পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো রান্না খেতেই চমৎকার লাগে। নামানোর আগে লবণটা দেখে নিয়েছি। এই ধরনের ডালে লবণ একটু কম রাখলেই খেতে বেশি ভালো লাগে, কারণ ডাল অনেকটা জল জল মনে হলেও ঠান্ডা হলে ডাল কিন্তু একটু জমাট বেঁধে যায়, ঘন হয়ে যায়, তাই লবণ কম রেখেছি। আর এরকম একটু ঘন হয়ে আসার সাথে সাথে নামিয়ে নিতে হবে। কেমন লাগলো মুগ ডালের এই নিরামিষ রান্না জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।